চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে $৩২১ কোটি পরিশোধ করেছে বাংলাদেশ, যা আগের পুরো অর্থবছরের প্রায় সমান। গত অর্থবছরে পুরো বছরে পরিশোধ হয়েছিল মোট $৩৩৭ কোটি, অর্থাৎ বছরের ১/৩ বাকি থাকতেই আগের বছরের পুরো বোঝা প্রায় কাঁধে তুলে নিয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইউআরডির জুলাই-মার্চ মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে, যেখানে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের এই তথ্য পাওয়া গেছে। হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়কালে বাংলাদেশে মোট প্রায় $৪৮১ কোটি বিদেশি ঋণ এসেছে। তবে একই সময়ে ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে এই অর্থবছরের প্রায় ২/৩। এর মধ্যে আসল ফেরত গেছে $২০১ কোটি এবং সুদ পরিশোধ হয়েছে $১২০ কোটি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে $২৫৭ কোটি পরিশোধ করতে হয়েছিল। এক বছরের ব্যবধানে $৬৪ কোটি বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ সরকারকে। এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে মাত্র $৩০০ কোটি সমপরিমাণ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি, যা আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম। গত অর্থবছরের প্রথম ৯ মাসে এই পরিমাণ ছিল $৭২৪ কোটি। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়কালে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক, যার পরিমাণ $১২২ কোটি। এরপরেই রয়েছে বিশ্ব ব্যাংক, যারা দিয়েছে $১০৭ কোটি এবং জাপান দিয়েছে $৮৯ কোটি। রায়হানা মুন, প্রবাস খবর।